সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই তোমরা? আমরাও খুব ভালো আছি, আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। আজকে শুক্রবার, বেলা বাজে এখন 11:30। আজকে আমি আমার ব্লগটি এখান থেকে শুরু করছি। তোমরা দেখতে থাকো আমি সারাদিন কি করি। আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। আজ না, আমার প্রতিদিনই দেরি হয়, আমি অত সকালে ঘুম থেকে উঠতে পারি না। তো আমার এই কদিন মনে হচ্ছে যে আমি আমার ওজনটি বাড়িয়ে ফেলেছি, তাই সকালে উঠেই খেয়ে নিচ্ছিলাম এখন লেবু মধুর জল। কিন্তু এতটাই টক লাগছিল যে আমি ভালো করে খেতে পারছিলাম না। কিন্তু কি করব, খেলে শরীরটাও ভালো থাকবে আর খেলে আমার মনটাও ভালো থাকবে। কারণ খেলে তো একটু স্বস্তি তো পাবো যে আমি একটু শুরু করেছি রোগা হতে। তাই এই টক জলটাই খাচ্ছি। দেখো আমার মুখ চোখের অবস্থা, দেখতেই বুঝতে পারছো। টুক, ওই টুকটুক, এখানে এমন চিটপাটাং হলি কেন তুই? টুকটুক, টুকটুক আজকে সকালে এসেছে, এসে দেখো দুধ বিস্কুট খেয়ে এখন কি ঘুম দিয়েছে। আমাদের যে দুধ দেয় সেই জেঠুই আজকে চকলেটগুলো দিয়েছে, স্বাধীনতা দিবসের চকলেট। আর এই দেখো ওখানে মার শাক পটল ভাজা হয়ে গেছে, আর এখানে বেগুন কেটে রেখেছে, বানাবে পাবদা মাছের একটি ঝোল। আর এখানে মা রান্নাবাড়ি করছে। আজকে তো ভালোই রোদ উঠেছে, তার জন্যই কম্বলগুলো বের করেছে। তো চলো এগুলো ধুয়ে নিই। বাড়ির থেকে এখন একটু বেরোলাম, যাব নিশা কাকিমুনির বাড়িতে বেলপাতা পাড়তে। কালকে তো আমাদের বাড়িতে মনসা পুজো আছে, তাই বেলপাতা পাড়ার জন্য যাচ্ছি। এদিক দিয়েই যেতে হয়। আর এই দেখো পেয়েও গেছি। এখান থেকে নিলাম যেন আমাদের বাড়ির ওখানে বেল গাছ নেই, তাই কাকিমুনির বাড়ির পেছনে গাছ আছে, ওখান থেকেই নিব। তো এখন আমরা ছাদে যাচ্ছি সবাই মিলে পেয়ারা পাড়তে। তো এই দেখো আজকে হাতের নাগালে এই পেয়ারা দুটি ছিল, কিন্তু আমি ছিঁড়তে নিলাম, তারপর দেখি যে দুটো কাঁচা, তাই এটা নিলাম না, তো এটাকে নিলাম। তো দেখো এটা বেশ ভালো সুন্দর পেকেছিল। আজ আমরা 3জন মিলেই এসেছি পেয়ারা পারবো। আর ওই দেখো ওই জঙ্গলের ভিতরে মা ঢুকেছে। আর এই দেখো নিশা কাকিমণি তো সবসময় শুধু লজ্জাই পায়। আর এই দেখো ছাদের অবস্থা দেখেছো, পেয়ারা পড়ে একদম কীরকম হয়ে গেছে। গাছে এবার অফুরন্ত পেয়ারা ধরেছিল, গুনে শেষ করা যাবে না। আর এই দেখো আমার মুখ চোখের অবস্থা, একদম ঘেমে নিয়ে স্নান করেছি, এই পেয়ারাগুলো পেরেছি। আকাশটা দেখেছো কি সুন্দর, একদম দুর্গাপুজোর সময় যেরকম আকাশটা হয় সেরকম। পুজো তো আর বেশি দিন নেই, চলেই আসলো, মাঝের একটা মাস তারপরেই পুজো। এই আকাশ দেখলেই যেন দুর্গাপুজোর কথা মনে পড়ে, তখন এরকমই সুন্দর থাকে আকাশ। তো চলো, আমার স্নান হয়ে গেছে, ফ্রেশও হয়ে গেছি, এবার দুপুরে লাঞ্চ সেরে নিই। আর এই দেখো আমরা যখন খেতে বসেছি তখন টুকটুকের বউ ও চলে এসেছে। প্রতিদিন তো আমি আর মা একসাথেই খাই, তো আজকে তুহিন দোকান থেকে একটু তাড়াতাড়ি চলে এসেছিল, তার জন্য ওই বসে পড়েছে আমাদের সাথে খেতে। 3জন মিলেই আজ খাচ্ছি। ওই দেখো নিচে টুকটুকের বউ পায়ের নিচে বসে আছে। শুভ সন্ধ্যা সবাইকে। তো আজকে আমার হুট করেই শখ হলো মেহেন্দি পরার, তাই দেখো হাতে মেহেন্দি পরে নিয়েছি। তারপরে আর কি ভালোই লাগছিল, তো আয়নার সামনে একটু দেখাচ্ছিলাম। এখনও দেখো ঠিক করে সন্ধ্যায় লাগেনি, আর দেখো দূর থেকে কি সুন্দর দেখাচ্ছে চারটাকে। আজকে সন্ধ্যাবেলায় মা বানিয়েছে সিঙ্গাড়া, এই দেখো কি সুন্দর একদম কড়া করে সিঙ্গাড়া ভেজেছে, আর আমি সাথে খাচ্ছি চাটনি দিয়ে। আর এই দেখো এখন বসে বসে খাচ্ছি। এত গরম ছিল, আমি তো খেয়েই নিয়েছি, কারণ সিঙ্গাড়াটা খেতে খুব টেস্ট হয়েছিল। দেখাও সিঙ্গাড়াটা। আমার বৌমা চলে যাচ্ছে, আমার মেয়ে তাই নিজের বাড়ি ছেড়ে পরের বাড়িতে। হ্যাঁ, এই সিঙ্গাড়া শেপটা দেখাও। সিঙ্গারা মেটে খাচ্ছি, নিজের বাড়ি ছেড়ে কয়দিনের জন্য যাবে আমি জানি না। সিঙ্গাড়াটা দেখি। ভালো হয়েছে। আর এই দেখো আজ সন্ধ্যাবেলায় টুকটুকু চলে এসেছে। দেখতে কিন্তু সেই হয়েছে। তো ম্যাগিটা আজকে তুহিন নিজেই বানিয়েছে, সত্যি কথা বলতে খুবই ভালো বানিয়েছিল। এরপর মাকে টাটা বলে বেরিয়ে পড়লাম, আমি যাচ্ছি বাড়িতে, বেশ অনেকটা দিনই থাকবো। প্রথমেই চলে যাব ঠাকুর কিনতে। তাই দেখো পালপাড়ায় চলে এসেছিলাম, কত সুন্দর ঠাকুর নিয়ে বসেছে, তো আমি এই দোকান থেকে নিলাম, এই দুটো প্রতিমা আমি দোকান থেকে নিয়ে নিলাম। আচ্ছা, কি দিয়ে খেয়েছিস? কি দিয়ে খেয়েছি? মাছ দিয়া। হ্যাঁ।
দেখলাম তোর শাশুড়ি রান্না করতেছে। না, এটা তো বাবা, এটা তো এই দেখো আমি বাড়িতে এসে বাচ্চাগুলোর সাথে খেলা শুরু করে দিয়েছি। আসলে আমি বাড়িতে আসার বেশি ইচ্ছে করে ওদের সাথে দেখা করতে। তো দেখো ওদের সাথে খেলতে আমার অসাধারণই লাগে। তারপরে দেখো সবগুলো মিলে রান্নাঘরে কেমন করে বসে আছে, ওদের এখন খিদে পেয়েছে। কি? এটা কি মেয়ে? ওই সোনামি, সোনামি। তো এবার আমরা রাতের খাবার খেয়ে নিচ্ছিলাম। তো ওই দেখো পুচকিটাকে বুনুর কোলের মধ্যে কি সুন্দর বসে আছে। আমিও কোলে নিয়েছিলাম, ও কিন্তু আমার কোলে বসে থাকেনি। তারপর দেখো মা বুনুকে খাইয়ে দিচ্ছে, এরপরে আমাকেও খাইয়ে দিয়েছিল। আর এখানে দেখো বড় ভাই আর মুগলি কি সুন্দর বসে আছে। আর দেখো আমি খাচ্ছিলাম, সবগুলো আমার পাশে বসেছিল। আর এই দেখো মা মুগলির সাথে কি সুন্দর খেলছে। মা মুগলিকে না সবাইকেই ভালোবাসে, কিন্তু মাকে দেখে একটু মুগলিকে বেশি কোলে নিয়ে থাকে আর ওর সাথে একটু বেশি খেলে। দেখো কি সুন্দর খেলছে। এই দেখো রাত্রি হয়ে গেছে, এখন আমি বড় ভাইকে কোলে নিয়ে একটু আদর করছিলাম। দেখো ঘুমো দিচ্ছে। খেলা টেলা তো অনেকই হলো, এবার ঘুমাবে জন্য ঘুমো দিচ্ছে। আর এই দেখো মুগলি, ওরও এখন ঘুম পেয়েছে জন্য বিছানায় উঠে পড়েছে। না হলে তোর শয়তানির শেষ নেই, সারাদিন এদিক ওদিক করতেই থাকে, মহা খচ্চর এটা। আর এখন দেখো বাবা দোকান থেকে এসে খেয়ে নিচ্ছে। মতো বলে দাও টাটা, আবার কালকে তোমাদের সাথে দেখা হবে।